সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন চলছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কথা বলতে চায় বিরোধী দল, পরে সময় দেয়া হবে জানালেন স্পিকার। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। ঈদ যাত্রার তৃতীয় দিনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেনে ভিড়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট আর ভোগান্তির আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুদিন মুলতবির পর আবার চলছে সংসদের বৈঠক। অধিবেশনের শুরুতে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কথা বলার সময় চান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রশ্নোত্তর পর্ব চলায় তাকে পরে এ বিষয়ে কথা বলার সময় দেওয়া হবে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। প্রশ্নোত্তর পর্বে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সমাজসেবা মন্ত্রণালয়ে নেওয়া প্রকল্পগুলো বাতিল করা হবে কিনা জানতে চান। এছাড়া বিএনপির সংসদ সদস্যরা ফ্যাসিবাদের সময় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আজকেই শেষ কার্যদিবস। এরপর 29শে মার্চ থেকে পুনরায় সংসদের অধিবেশন শুরু হবে, যা চলবে 30 এপ্রিল পর্যন্ত। চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি ও অন্যান্য মন্ত্রীর জন্য 460টি প্রশ্ন সহ মোট 468টি প্রশ্ন পাওয়া গেছে। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য মোট 50 ঘণ্টা সময় রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হবে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সুহেল জানিয়েছেন, বেলা 11:17 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা করে। 4 ঘণ্টা পর অ্যাম্বুলেন্সটির সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের বিশেষ ব্যবস্থাপনা শুরু হয়েছে ঈদ যাত্রা। যারা একটু স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন যাত্রা পছন্দ করেন তারা আগেভাগেই পরিবার পরিজনকে ট্রেনে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা যায়। গত 5 মার্চ যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছেন তারা আজ যাচ্ছেন বাড়ি। নির্দিষ্ট সময় অনুযায়ী ছেড়ে যায় ট্রেন। যাত্রীরা বলছেন, ঈদের 2-3 দিন আগে ট্রেনে উপচে পড়া ভিড় থাকে। অনলাইনে ট্রেনের টিকিট প্রাপ্তিতে সময়সীমা নির্ধারণ, দ্রুত টিকিট বিক্রি হয়ে যাওয়া সবকিছু বিবেচনায় করে অনেক যাত্রী পরিবার পরিজনকে আগে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। নিরাপদ বাহনে বাড়ি যাচ্ছেন, এতে অনেক যাত্রী সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ময়মনসিংহ অনেক ট্রেন যথাসময়ে ছেড়ে যায়। তবে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি নম্বর লেখা না থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। যথাসময় কাঙ্ক্ষিত বগি খুঁজে না পেয়ে ক্ষোভ জানান যাত্রীরা। অনলাইন টিকিট কাটছি 10 দিন আগে। 10 দিন আগে কাটতে অনেক কষ্ট হয়েছে, তারপরও কাটতে হয়েছে আর কি প্রয়োজনীয়তা আগে। আমার আম্মা, আমার আব্বু আর আমি আর আপু আমার ছোট বোন। এই তো মা বাবা বলতেছে আরো আগে এত দেরি, এখন আসুস না। গ্রামে তো সবাই আছে, আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, আমার যারা সবাই আছে, ওখানে সবার সাথে একসাথে ঈদ করবো। এই 20 মিনিট যাওয়া থেকে ঘুরতেছি, এখনো বগিটা কনফার্ম হইতেই পারলাম না। বগি কনফার্ম না হয়ে ট্রেনে ওঠা লাগতেছে। বলছে বুড়িমারি এক্সপ্রেস, কোথাও কোনো লেখা নেই বুড়িমারি এক্সপ্রেস, এবং বগিতেও কোনো মেনশন করা নাই কোনটা ক, খ, গ বা এরকম কোনো কিছু। দীর্ঘদিনেও শেষ হয়নি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলমান 4 লেন রাস্তার নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, 13 কিলোমিটার এ সড়কটিতে ঈদে থাকে যানবাহনের বাড়তি চাপ, তাই কাজ শেষ না হওয়ায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এছাড়া মহাসড়কটিতে নির্মাণাধীন ফ্লাইওভারকে ঘিরেও বেড়েছে উদ্বেগ। তবে ভোগান্তি লাঘবে নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে নাজমুন নিশানের টেক্সট রিপোর্ট। দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, আর এই মহাসড়কের এলাঙ্গায় চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। এতে সংকুচিত হয়েছে মহাসড়কের এক অংশের প্রশস্ততা, ফলে প্রতিদিনই থাকছে গাড়ির জট। ঈদের সময় এই মহাসড়ক দিয়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ যানবাহন চলাচল করে। তাই ফ্লাইওভার ও 4 লেনের সড়কের কাজ শেষ না হয় দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকেরা।
এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত এই যে 2-4-5 বছর ধরে যাবত এই রাস্তায় যে যানজট হয়, এটার লেগে রাস্তা আটকে থাকে। এটার জন্য মনে করেন যে মানে ক্ষতিগ্রস্ত মোটর গাড়ি ডিপার্টমেন্টটা মানে কেউ এক টিপ মারে, কেউ 5 টিপ মারে। এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত কাজটা এমার্জেন্সি শেষ করে দিই, জনগণ আরামে যেতে পারবে, ঈদ করতে পারবে, নাহলে ঈদ করতে পারবো না বাচ্চা কাচ্চা নিয়ে। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুততার সাথে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। তৃতীয় দফায় সময় বাড়িয়ে দ্রুত কাজ শেষ করার কথা জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত পূর্ব পর্যন্ত টোটাল 13.6 কিলোমিটার রাস্তা। ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে, আন্ডারপাসে পাইলিং এর কাজ অলমোস্ট শেষের দিকে, আর ফ্লাইওভারের কাজ পাইলিং অলমোস্ট 70% কমপ্লিট। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক সংকট থাকায় কাজ কিছুটা ধীরগতি হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। কন্ট্রাক্টরের কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদের দ্রুত যাতে কাজটা শেষ করতে পারে, এবং আমাদের প্রজেক্টের মেয়াদ বর্তমানে ডিসেম্বর পর্যন্ত আছে। আমরা এই বছরের ডিসেম্বরের ভিতর আশা করি কাজটা শেষ করতে পারবো। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ। স্ট্যাটিক ডিউটি থাকবে, মোবাইল থাকবে, হোন্ডা মোবাইল থাকবে, সিনিয়র অফিসারদের তদারকি থাকবে, যেন কোথাও কোনো সমস্যা না হয়। যদি কোথাও সমস্যা দেখা দেয়, দেখা গেল মাঝখানে গাড়ি নষ্ট হয়ে যায় অথবা লোকাল বাস আপনার যাত্রী ওঠানামার জন্য দাঁড় করে, এই ক্ষেত্রে আমরা পূর্বে যে দেখেছি যানজটের সৃষ্টি হয়। তো এই ঘটনাগুলি যেন না ঘটে এবার, এই জন্য আমাদের তৎপরতা থাকবে। স্বাভাবিকের সময় যমুনা সেতু দিয়ে 24 ঘন্টায় 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হয়। বিভিন্ন উৎসবে তা 50 হাজার ছাড়িয়ে যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি হিসেবে পরিচয় দেয়া প্রতারক মোহাম্মদ আব্দুস সালামকে গ্রেফতার করেছে গোয়েন্দা বাহিনী। বিভিন্ন সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি চৌকস দল আগারগাঁও পানির ট্যাঙ্কি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালায়। টানা 6 ঘন্টার এক রুদ্ধশ্বাস অভিযান শেষে আজ সকাল 7টায় তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর সন্তানকে সাথে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। মহানগরীর পতেঙ্গা এলাকায় এক ঘটনা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ইফতারের আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী জহিরুল ইসলাম রাগান্বিত হয়ে স্ত্রী হালিমাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের সন্তানকে সাথে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এদিকে জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবা খুন হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে গোয়ালে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে ছেলে গোলাপ হোসেনের সাথে বাবা আক্কাস আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর করলে বাবা সহ মা বোন গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাবার মৃত্যু হয়। ছেলে গোলাপ হোসেনকে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা অব্যাহতের পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব দেশ তেল আমদানি করে তাদের অবশ্যই এই পথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এতে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের সহায়তা দেবে। এর আগে আরেক পোস্টে অনেক দেশ হরমুজ প্রণালী রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন ট্রাম্প। হামলা শুরুর পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি প্রকাশ্যে দেখা না যাওয়া তার জীবিত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে ইরান ও লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। থেমে নেই ইরানও। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 50তম অভিযান চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।